হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি দিয়াবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্যগুলো। আর আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে যে ওয়েদারটা মানে ভিউটা আসলে ওইরকম ভাবে দেখাতে পারি নাই। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর রাস্তায় কি হয়েছিল, কেন দেরি হয়েছিল, সব কিছুই দেখতে পারবেন। সো লেটস স্টার্ট। দৌড়াতে দৌড়াতে এখন হাঁপিয়ে যাচ্ছি, তাই হেঁটে চলেছি দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো আমার সঙ্গে আছে একজন বড় ভাই, সে হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে নিয়ে আমি কিছু বলার মতো নেই আমার। তো সেও আমার পাশে আছে, একদম চুপি চুপি বসে আছে। অটোতে উঠে গেলাম, অটো চলছে অটোর মতো করে। তো কিচ্ছু আর বলতেছি না, তাকে বলতেছি আমি কিন্তু একটা ভিডিও করতেছি। সে বলে হ্যাঁ করো, সমস্যা নেই। তো গাড়ি যখন চলতেছে, হঠাৎ করে আমাদের গাড়ি নষ্ট হওয়ার কথা ছিল, আর নষ্ট হয়ে গেছে। কারণ আমরা জানি আমাদের গাড়ি নষ্ট হবে, এটা এই জন্যই কিন্তু আমি শুরুতে দৌড়াচ্ছিলাম। তো যাই হোক, গাড়ি নষ্ট হয়েছে, গাড়ি আবার আমরা ঠিক করলাম, ঠিক করে আবার আমরাই রওনা দিয়েছি মেট্রোর পথে। তো মেট্রোর মধ্যে উঠে গিয়েছি, এখন দেখছি অনেক ভিড়। যাই হোক, সব জটজাপটা পেরিয়ে আমরা চলে এলাম স্টেশনের উপরে। তখন গাড়ি চলে আসছে, মানে মেট্রো রেল স্টেশনে আমরা দাঁড়িয়েছি এবং ট্রেন চলে এসেছে। তো ট্রেনের ভিতরে উঠে গেলাম। তো এখানে আরেকটা ভিডিও করতেছিলাম, বলতেছিলাম যে এই যে দেখো আরেকটা ভিডিও করতেছি। সে আমার দিকে তাকাতে আমার হাসি পাচ্ছিল। তাই আমরা আবার রওনা দিয়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে চলে গেছে। আর এই ভিউটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঢাকা শহরের ভিউ। আর এই ঢাকা শহরের ভিউ যেইখান থেকে ফুটেজটি নেওয়া, আপনারা হয়তো ভাববেন যে হয়তোবা ড্রোন শ্যুট বা কোথাও হেলিকপ্টার বিমান থেকে শ্যুটটা নেওয়া। তো এটা কোনো হেলিকপ্টার বিমান বা ড্রোন শ্যুট না, এটা হচ্ছে মেট্রো রেলের ওপর থেকে এই শ্যুট। তো আপনারা বুঝতে পারছেন যে মেট্রো রেল দিয়ে গেলে ঢাকা শহরের কি অসাধারণ ভিউগুলো কালেক্ট করা যায়। তো এটাই হচ্ছে আমাদের উত্তরার ভিউ। তো এটা উপর থেকে দেওয়া, তাই অসাধারণ লাগতেছে। তো সেইখানেই আমরা ঘোরাঘুরি করব। তবে আমরা যেহেতু নিচে গেলে এতটা সুন্দর তুলে ধরতে পারি না, তবে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এতটা সুন্দর ভিউ আমরা দেখাতে পারছি না। যাই হোক, তবু অনেক সুন্দর। যে জায়গা সুন্দর সেখানে সন্ধ্যা আর রাত নেই, সবসময় সুন্দরই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশের মধ্যেও কত সুন্দর সুন্দর বিল্ডিং, নদী নালা খাল বিল সবই আছে এখানে, নৌকা মাঝি বুট সবই আছে। তো সেটা ঢাকা শহরের মাঝখানে এমন একটি জায়গা, সেটা আসলেই অসাধারণ। যেটা ঘনবসতির মাঝেও এত খোলাহল একটি জায়গা, মানে এক কথায় অসাধারণ। তো আজকে আপনাদেরকে আরেকটি গল্প শোনাই। তো আমি প্রায় আরো ১-১.৫ বছর আগে যখন এই মেট্রো রেল দিয়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম ঘোরার জন্য, যখন কাশফুল হয় তখন কিন্তু দিয়াবাড়িটা আরো ভীষণ সুন্দর লাগে। তখন বলা হয় দিয়াবাড়ির এই জায়গাটাকে কাশফুলের রাজ্য, মানে কাশফুলের রাজ্য, সত্যি কাশফুলের রাজ্যের মতন। তখন আমি ১০ নাম্বার থেকে মেট্রো রেলে ওঠার জন্য টিকিট কাউন্টারে গেলাম। তো একজন লোক, সেও নাকি দিয়াবাড়ি যাবে, তো এখান থেকে টিকিট নিবে, হ্যাঁ। তখন আমি কি করলাম যে আমিও তো সিরিয়ালে যেহেতু দাঁড়িয়েছি, তিনিও দাঁড়িয়েছে, তো তার পিছনে ছিলাম আমি। তখন সে, যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সিরিয়ালটা প্রায় চলে এসেছে। তো আমার সামনে উনি ছিল। উনি কি করছে, টিকিট কাটার জন্য, যেহেতু এখানে কম্পিউটার সিস্টেমে টাচ এর মাধ্যমে কিন্তু টিকিটগুলো কাটতে হয়। তো যারা না বুঝে না পারে তাদের জন্য একটু প্রবলেম হয়। তো আমি যাই হোক আরও কয়েকবার গিয়েছি, সেই জন্য আমার জন্য একটু ইজি। তো উনি মনে হয় ফার্স্ট টাইম। তো উনি কি করতেছে যে টিকিট কাটার জন্য সামনে দাঁড়িয়ে আছে, কিছু বলেও না হ্যাঁও না কিছুই না। তো আমি বললাম কাকা, আপনি কি টিকিট কাটবেন না? তো উনি বলে হ্যাঁ অবশ্যই কাটবো। তো এটা বুঝতেছি না। তো বললাম তাহলে আমার কাছে দেন, আমি করে দিই। না না, তোমার করতে হবে না, মানে একটু মুরব্বি টাইপের কেমন জানি। তো আমি বললাম যে আপনি পারতেছেন না, যেহেতু আমি করে দিই, আমি তো পারি। বলে না না, তোমার করতে হবে না, এটা আমি আমারটা আমি করে নিব। মা, আমি আর কিচ্ছু বললাম না, আমি দাঁড়িয়ে আছি। পিছনের লোকেরা বলতেছে এ কি হয়েছে, এত তাড়াতাড়ি করেন, হ্যাঁ ওইসব বলতেছে। তো কি আর বলবো, কিছু বলার মতো আমার ছিল না, উনি আমাকেও দিতেছে না। তারপরে মানে মুরব্বি মানুষ, কিছু বলবো না। উনি এমন, আমি করে দিলেই বা কি হতো সেটা বুঝলাম না। তারপর একজন গার্ডকে আমি ডেকে দিলাম। তো উনি আসার পরে ওনাকে দিয়ে আবার যাই হোক করাইছে। যাই হোক, ঝামেলা মুক্ত হয়েছে।
তো এখন আর ওইটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কারণ সবুজের বুকে আছি তো অসাধারণ লাগতেছে, অসাধারণ অনুভব করছি এই জায়গাটাকে। তো এখানে গেলে আসলে মনটা ভালো হয়ে যাওয়ার মতো। তবে এতটা বেশি সময় কাটাতে পারি নাই, কারণটা হচ্ছে কি চমক আমরা যেতে দেখাইলেন! যেতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরে তো এমনিতেও এখানে থাকাটা কেমন যেন। যাই হোক, শেষ পর্যন্ত ঘুরে ফিরে চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।